অনেক সময় ডায়েট চলাকালীন বা ডায়েটের মধ্যে থাকা সত্ত্বেও অনেকের দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্রেভিংস হয়। ভাবেন ওই খাবারটা যদি আমি এখন না খেতে পারি তাহলে কিন্তু আমার খুব একটা ভালো যাবে না দিনটা, বা ওই খাবারটা আমার প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছে, আমি না খেলে মানে আমার শরীরটা ঠিকঠাক মতো হচ্ছে না। তো সেক্ষেত্রে এই ক্রেভিংসটা কেন হয় আসুন জেনে নিই। আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক এক ধরনের হরমোন খরিত হয়। সেটা ব্রেনকে সিগন্যাল দেয় যে এটা খাও বা ওটা খাও, এই প্রসেস খাবারটা খাও বা ওই প্রসেস খাবারটা খেও না, এই ধরনের সিগন্যাল কিন্তু অলওয়েজ আমাদের ব্রেন থেকে আসতে থাকে। তো যখনই বুঝবেন যে ক্রেভিংস হচ্ছে, তখনই অনেক সময় দেখতে পাওয়া যায় যে এক বা একাধিক মিনারেলসের ডেফিসিয়েন্সি কিন্তু শরীরের মধ্যে চলতে থাকে, বা পর্যাপ্ত জল না খাওয়ার জন্যও কিন্তু এই ধরনের ক্রেভিংস আসে। এই ডোপামিনের সাথেই আর একটা হরমোন আমাদের শরীর থেকে খরিত হয়, সেটা হলো সেরোটোনিন, যেটা কিন্তু ঘুমের জন্য অত্যন্ত দরকার। অনেকেই দেখবেন রাতের পর রাত জেগে আছেন কিন্তু কিছুতেই ঘুম আসে না, বা অনেক সময় অন্যান্য আরও অনেক ধরনের চিন্তা বা স্ট্রেস আসার জন্য ঘুমের সমস্যা বা ব্যাঘাত হয়ে যায়। এক্ষেত্রে যে শুধু সেরোটোনিনের জন্য হয় সেটা কিন্তু নয়, সেক্ষেত্রে আমাদের গাট বা অন্ত্রকেও কিন্তু ভালো রাখতে হবে। গাট বা অন্ত্রের মধ্যে যখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো কমে গিয়ে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বেড়ে যেতে থাকে, তখন কিন্তু এই ধরনের সমস্যাটা আসতে শুরু করে। তাহলে আমাদের কি করতে হবে? ওই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা যাতে বেড়ে যায় বা বাড়ে বা বাড়ানোর চেষ্টা করতে হবে আমাদের। সেক্ষেত্রে প্রসেস খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরে তৈরি করা কোনো খাবার, সেইগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করে যা খাবেন সেটা কিন্তু বাড়ির বানানো হতে পারে। গাট ব্যাকটেরিয়াকে ভালো করতে পারে খুব ভালো একটা উৎস হচ্ছে প্রোবায়োটিকের, সেটা হলো টক দই। সেটা যদি বাড়ির পাতা হয় সেটা খুব ভালো। এছাড়াও আপনারা সূর্যের আলো, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি নিজের লাইফস্টাইলকে পরিবর্তন, দৈনন্দিন জীবনে অন্ততপক্ষে 30 মিনিট হাঁটা বা ব্যায়াম, এবং প্রচুর পরিমাণে নিজেকে হাইড্রেটেড রাখার জন্য জল খাওয়া, এবং ক্রেভিংসটাকে কন্ট্রোল করে সুস্থ এবং স্বাভাবিক খাবার এবং যেগুলো পুষ্টিকর খাবার সেইগুলোর খাবারের দিকে এগিয়ে যাওয়াটাই হবে আপনার মূল লক্ষ্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন, এবং নিউট্রিশন বিষয়ে আরও কিছু জানার থাকলে আমার এফবি পেজ রাজন্যা ভূঁইয়া পাত্র এবং ইউটিউব পেজ নিউট্রিশনিস্ট রাজন্যা চ্যানেল দুটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।